হ্যালো ফ্রেন্ডস, খাট্টি মিঠি মিডিল ক্লাস লাইফে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি শেয়ার করব মাছে ভাতে বাঙালির অতি প্রিয় পাবদা মাছের সর্ষে পোস্ত ঝাল। রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 5 পিস মিডিয়াম সাইজের পাবদা মাছ। মাছগুলোতে আমি পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। হাফ চামচ কালো জিরে ও 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা নিয়েছি। এরপর নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ ও লঙ্কার গুঁড়ো, একটা বড় সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছি, 1.5 চামচ সর্ষে ও হাফ চামচ পোস্ত আমি একসঙ্গে বেটে নিয়েছি। আর নিয়েছি আমাদের ছাদ বাগান থেকে বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা। এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে মাছগুলো দুপিঠি আমি লাল লাল করে ভেজে তুলব। চেষ্টা করবেন সবসময় ভালোভাবে তেলটা গরম হওয়ার পরেই মাছটা দেওয়ার, এতে করে কিন্তু কোনোভাবেই কড়ার মধ্যে মাছ লেগে যাবে না, খুব ভালোভাবে ছেড়ে আসবে, কোনো মাছই ভেঙে যাবে না। সামুদ্রিক কিংবা নদীর মাছ কিন্তু খুবই সফট হয়, তাই এই ধরনের মাছ একটু সাবধানে হাতে সময় নিয়ে ধীরে সুস্থে ভেজে নিতে হয়, তাহলে মাছ ভাঙার কোনো রকম ভয় থাকে না। আমি 2 ব্যাচে মাছগুলো ভেজে নেব, কারণ এতগুলো মাছ একসঙ্গে ভাজতে গেলে হয়তো ভেঙে যেতে পারে, তাই আমি 2 ব্যাচে ধীরে ধীরে মাছগুলো ভালোভাবে ভেজে নেব। 1 ব্যাচের মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি সেকেন্ড ব্যাচের মাছটাও এইভাবেই ভেজে নেব। পাবদা মাছ 1 কাটার অতি সুস্বাদু মাছ। আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। কড়াইতে মাছ ভাজা তেলেই দিয়ে দেব কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন, এরপর দিয়ে দেব টমেটো কুচি, লবণ, হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। টমেটোটা গলে গেছে, এবার এতে অ্যাড করে দেব সর্ষে ও পোস্তর পেস্টটা। এবার সামান্য একটু নাড়াচাড়া করে, খুব বেশি নাড়াচাড়া করব না, এতে করতে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যেতে পারে। সামান্য নাড়াচাড়া করে 1 কাপ পরিমাণ জল দিয়ে ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব। এরপর দিয়ে দেব ধনেপাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে 1 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু এই ঝালটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, অবশ্যই কাঁচা সর্ষের তেলটা অ্যাড করার চেষ্টা করবেন। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু পাবদা মাছের সর্ষে পোস্ত ঝাল। কেমন লাগলো আজকের আমার এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।